চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ১৩ জ্যামিতির এখান থেকে পৃষ্ঠা ১১৫ এটা রেখা ও কোণ থেকে ১৩.৩ অনুশীলনীর ১ নম্বরে বলা হয়েছে নিচের কোণগুলোর নামকরণ করো। এখানে কিন্তু 4টি কোণ দেওয়া আছে। যে কোণ এটা হলো ক নম্বর, এটা খ, এটা হচ্ছে কোণ গ, আর এটা হচ্ছে ঘ। তাহলে এখানে যেই আকৃতিটি দেওয়া আছে এটা দেখে আমাদের চাঁদার সাহায্যে পরিমাপ করে এটা বের করতে হবে এটা কোন কোণ বা এটার নাম কি। খ নম্বরেও তাই, গ নম্বরে এবং ঘ নম্বরেও। তাহলে আমরা এখানে বলতে পারি চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই, এটা কিন্তু ঠিক চাঁদার সাহায্যেই করে দেখিয়েছি, ঠিক যেভাবে বইতে দেওয়া আছে। এটার পরিমাপ হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই কোণ ক সমান 130 ডিগ্রি। সুতরাং কোণ ক সমান এটি একটি স্থূলকোণ, তার মানে এক সমকোণ অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলা হয়, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে বলে স্থূলকোণ। খ নম্বরে বলা হয়েছে চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই যে এই যে কোণটি দেওয়া আছে এটি হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ খ এর পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং কোণ খ হচ্ছে একটি সমকোণ, তার মানে আমরা জানি যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেই কোণটিকে সমকোণ বলা হয়। তার মানে কোণ খ হচ্ছে একটি সমকোণ। গ নম্বরে বলা হয়েছে এখানে যে চিত্রটি দেওয়া আছে এটি আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই যে এটি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে চাঁদার সাহায্যে আমরা মেপে কি দেখলাম যে কোণ গ সমান গ এর পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, আর আমরা জানি যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে বলা হয় হচ্ছে সরলকোণ। সুতরাং কোণ গ হচ্ছে সরলকোণ। ঘ নম্বরেও আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে কোণ ঘ। তাহলে চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই যে কোণ ঘ এর পরিমাণ হচ্ছে 52 ডিগ্রি। আমরা এখানে মেপে কিন্তু দেখতে পেয়েছি যে এটির পরিমাণ হচ্ছে 52 ডিগ্রি। তাহলে আমরা এখানে বলতে পারি এটি যে কোণ ঘ হচ্ছে একটি সূক্ষ্মকোণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।